কৃষি সম্প্রসারণ গৌরীপুর ময়মনসিংহ কর্তৃক আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন মেলায় আমার ব্লক হচ্ছে কলতাপাড়া ব্লকেরই একটি গ্রাম তাঁতকুড়াতে মোহাম্মদ কামাল উদ্দিন নামের একজন কৃষক। তিনি কাসাবা চাষ করেছেন। কাসাবা এমন একটি ফসল যেটা হচ্ছে মানে বলা যায় যে পরিচর্যা ছাড়াই এটা উৎপাদন করা সম্ভব। বাড়ির আঙ্গিনায় পতিত জমিগুলা যেখানে সারা বছর উঁচু থাকে, কোনো পানি বর্ষার পানি ওঠে না, এইসব জমিতে কাসাবা আবাদ করা যায়। আপনাদেরকে পরিচিতি করার জন্য এটা বলতেছি, আমাদের গ্রামের ভাষায় এটাকে শিমুল আলু বলে। এই গাছটার যদি পাতাগুলো আপনি দেখেন মনে করবেন একদম শিমুল গাছের শিমুলের পাতার মতোই পাতা। আর এটার পুষ্টিগুণ অত্যন্ত উচ্চমানের। উন্নত বিশ্বে সাধারণত কাসাবা মূল খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার হয়। যেমন বাংলাদেশে আমরা ভাত খেয়ে থাকি, তারা উন্নত বিশ্বে এটা কাসাবার রুটি বা কাসাবার তৈরি বিভিন্ন খাবার বা খাদ্যদ্রব্য তারা গ্রহণ করেন। আমার যে হাতে যে কাসাবা আলুটা দেখতে পাচ্ছেন, এটার বয়স 2 বছর। আর এটা যদি আমরা 1 বছর পরেই উত্তোলন উপযোগী, 1 বছর পরেই আমরা এটা খাওয়ার উপযোগী করতে পারি। আর এই গাছটা সম্পূর্ণটা ওঠানো লাগে না, এটার আলুটা শুধু তুলে আমরা খেতে পারি। আর এই গাছটা দীর্ঘবর্ষজীবী, একটা গাছ অন্তত 10 বছর বাঁচে। আর এখানে বংশবিদ্যার বিস্তার করাটা অত্যন্ত সহজ, কারণ এটা ডাল কেটে রোপণ করলেই এটা খুব সহজেই গজিয়ে যায় এবং প্রায় 1 বছর পরে এটা আলুটা উত্তোলন করা যায়। আপনারা কৃষকরা নিশ্চিত লাভবান হবে। দেখেন কন্দাল ফসলের কতটা উপকারী, এখানে কিন্তু প্রত্যেকটা পরতে বর্ণনা আসছে। এর উৎপাদন অনেক বেশি হয়, উৎপাদন খরচ তুলনামূলক কম হয়, লাভজনক ফসল। কিন্তু দেখেন একজন কৃষক বলে গেছে যে লতি উৎপাদন করলে প্রায় 30-35 হাজার টাকা 10% লাভ করা যায়। দেখেন এখানে কিন্তু আমাদের প্রেজেন্টেশন আছে, আপনারা দেখে গিয়ে এখানে উদ্বুদ্ধ হন। আমি গত কয়েকদিন আগে একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে এক ভদ্রলোক আলু চাষ করছে। আলু চাষ করার পরে আলু যখন হারভেস্টের সময় হয়ে গেছে, তার কিছুকাল আগে সে ভুট্টা লাগিয়েছে। তার মানে আমরা কিন্তু সাথী ফসলে যেতে হবে, কৃষকদেরকে আধুনিক প্রযুক্তির সাথে অভ্যস্ত হতে হবে, তাইলেই কৃষকরা লাভবান হতে পারবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাড়ির প্রত্যেকটা আঙিনায় 1 ইঞ্চি জমি অনাবাদে থাকবে না। দেখেন একটা লাউয়ের মাচা দিয়ে আমার বাড়িকে সমৃদ্ধ করতে পারি। আপনাদের সামনেই দেখেন আদার জন্য বস্তায় আদা চাষের ব্যবস্থা করা আছে। আমার বাড়িতে আমি দেখেছি যে আমার মার একটা আদার থাকতো, যেখান থেকে তুলে এনে মাংস রান্না করতো। এখন বেশিরভাগ বাড়িতে দেখা যায় না, আমরা বাজার থেকে কিনতে অভ্যস্ত। তো তারপরেও কৃষকের সুবিধার্থে বর্তমান সরকার, কৃষি বান্ধব সরকার, আপনাদেরকে উদ্বুদ্ধ করছে বিভিন্ন ভাবে। এই যে মেলার আয়োজন করেছে, এখানে সরকার বরাদ্দ দিয়েছে। আপনারা যেন এখান থেকে দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনে কাজে লাগাইতে পারেন। আপনাদের প্রত্যেকেরই কিন্তু কন্দাল ফসল নেই। বেশিরভাগ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে 2-3টা ইউনিয়নে আমরা এটা কাজটা করি। আমরা চাচ্ছি যে এই প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তিগুলো কাজে লাগিয়ে আমরা কৃষক যেন লাভবান হতে পারে। না হলে তো এই কৃষককে আমরা পাবো না, আমরা যদি উৎপাদন না করি। এই যে আমরা অফিসাররা বিভিন্ন জায়গায় বসে আছি, এসিতে বসে বিভিন্ন লোকেরা বসে আছে, তাদের কিন্তু এই সুযোগটা থাকবে না। আমাদের কৃষক যদি উৎপাদন না করে, তাইলে আমাদের দেশটা পিছিয়ে পড়বে। তো আমি আবারও বলছি যে কৃষি বিভাগ এত সুন্দর একটা মেলার আয়োজন করছে, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং এই মেলার মাধ্যমে আমাদের অনেক লোকই উদ্বুদ্ধ হবে, ঠিক কিনা বলেন? আপনারা একটু জমিকে ভাগ করেন। আমি বলেছি 3 ভাগে ভাগ করেন, অন্তত 3 ভাগে ভাগ করে কিছু সবজি লাগান, কিছু কন্দাল ফসল লাগান, কিছু ধান করেন।